দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়িয়ে যাও, একটু ভিডিওটা কন্টিনিউ দেখে যাও। দেখতে পাচ্ছ একদম লাল লাল কষা কষা করে কি কষানো হচ্ছে মাংস। তো ঝটপট করে তো খেতে হবে। আর আজ রবিবারের ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো দেখে নাও রবিবারে কি কি করলাম না করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই খুবই ভালো আছে, সুস্থ আছে। চলে এলাম আর একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা হতে চলেছে সানডের স্পেশাল ব্লগ। আর এখন করে যা গরম পড়ছে তার জন্য সারা সপ্তাহের বাজার একদিনেই করে নেওয়া হয় রবিবারে। আর এই যে পেঁয়াজ নিয়ে আসা হয়েছে, তার আগের দিন আলু, ওই যে দেখো নিচে এক ব্যাগ আলু। আর এখন মাছ বাজারে আনা হয়েছে কি কি মাছ দেখো, তার মধ্যে থেকে চিংড়ি মাছটা আগে বেরিয়ে গেছে। বড় বড় সাইজের চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, এটাকে মোচা চিংড়ি বলে। তা আমি ঠিকঠাক মাছ চিনি না, যতটা চিনি তোমাদেরকে বলছি, এটাকে মোচা চিংড়ি বলে। চিংড়ি মাছগুলো দেখো, দেখতে পাচ্ছ বেশ মোটামুটি সাইজের আছে। আর এখনও খুলছি হচ্ছে চিকেন। রবিবারে চিকেন খাবো না তা কখনো হয় বলো? তাহলে তো ঠাকুর পাত দেবে রবিবারে যদি না চিকেন না খাওয়া হয়, তাই না বলো? তা চলো এখন হচ্ছে মাছ খুলছি, হচ্ছে এর মধ্যে আছে কী মাছ কী মাছ কী মাছ। এই যে দেখো বড় বড় সাইজের বাটা মাছ। বাটা মাছগুলো বেশ সাইজের ছিল, দেখতে পাচ্ছ একদম বড় বড় সাইজের বাটা মাছ। কিন্তু এই কি, মাছগুলোকে সব কাটতে হবে, এটাই হচ্ছে সমস্যা। তারপরে কী মাছ আছে কী মাছ আছে চলো দেখে নেওয়া যাক কী মাছ আছে। এই যে এখন ওই ঝালছি হচ্ছে পার্শে মাছ। পার্শে মাছগুলো হচ্ছে ছোট ছোট সাইজের হলেও বেশ ভালো, নদীর একদম টাটকা টাটকা পার্শে মাছ। তো চলো পার্শে মাছগুলোকেও ঢেলে নিলাম। এই কি, এগুলো সব কিছু আমাকে কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। আর এখন খুলবো হচ্ছে চিকেন। চিকেনটা না হলে রবিবারের মানে বাজারটা তো অসম্পূর্ণ বলো? তা চলো ঝটপট করে চিকেনটাকেও লাভিয়ে নিলাম একদম সুন্দরভাবে। আর এই যে ঢেলে ঢেলে নিলাম। আর সবজির মধ্যে কী কী এনেছে বলো তো? সবজির মধ্যে তেমন কিছু আনেনি, এনেছে হচ্ছে শাক আর তার সঙ্গে পটল আর ঢ্যাঁড়স। ও ঠিক আছে, তা চলো দেখিয়ে দিলাম মোটামুটি সারা সপ্তাহের বাজার। তা চলো দেখতে থাকো। মাছ বাজারটা মানে করে রাখা হয়েছে সারা সপ্তাহ। আর ওদিকে আদা রসুন করা, দেখো আদা রসুনও আছে ওদিকে। আর এখানে দেখতেই পাচ্ছ পার্শে মাছ চিংড়ি মাছ। চলো আগে এগুলোকে ভালো করে ধুয়ে ধায়ে পরিষ্কার তো করে নিই, তারপরে আসছি কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে, তাই না বলো? তা চলো একেবারে আসছি, এইখানে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো তো? যাই হোক, এখন দেখো ভালো করে বাটা মাছগুলোকে কাটাকাটি করার পরে সুন্দরভাবে এখন আমি এরা ধুয়ে নিচ্ছি। আর একটু স্টাইল মেরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো স্লো করে দিয়ে, ঠিক আছে? কেমন লাগছে অবশ্যই বলো। আর সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার মানে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার ফ্রিজে স্টোর করার পালা, ঠিক আছে? ভালো করে ফ্রিজে এগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। আর তারপরে প্রতিদিন বের করবো আর খাবো। তা চলো সকালবেলার ব্রেকফাস্টটা হয়নি। ব্রেকফাস্টটা হচ্ছে আজকের ওটস আর কলা মিক্সিতে দিয়ে আর খাচ্ছি। আর এই দেখো আমার গম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমি কিন্তু ক্যামেরার মধ্যে থেকেই দেখছি যে আমার গম হয়ে গেছে। তা চলো খাওয়া দাওয়া করার পরে এখন এই যে মাংস কষাচ্ছি। এই যে দেখো এখন হচ্ছে চিকেনটাকে কষানো চলছে। অবশ্যই বড়মশাই রান্না করছে, কারণ কেন বলো তো? সারা সপ্তাহ তো আমিই রান্না করে খাওয়াচ্ছি এখন। তা রবিবারটা ওর হাতে চিকেন কষা মানে চিকেনের ঝোল খাবো না তা কখনো হয়? আর ওর বড়মশাইয়ের হাতে চিকেনের মানে ঝোল তো দারুণ হয়। তাই যে বানানো হয়ে গেছে অলরেডি, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনামারও হয়ে গেছে। আমি এখন খাবো দাবো। তাই যে থালা রেডি করে নিয়েছি, শাক ভাজা, মাংস, আর তার সাথে একটা টক আছে, আমসি দিয়ে পার্শে মাছের টক। দারুণ হয়েছিল, গরমের দিনে টক টক খেতে ভালোই লাগে, পেঁয়াজ আর লঙ্কা। তা চলো এখন বলছি যে খুব জোরে খিদে পেয়েছে, ঝটপট করে গিয়ে খেয়ে নিই। আর তোমরা কী খাচ্ছ না করছো ঝটপট করে নিচে কমেন্ট করো। আর চলে এলাম বিকেলবেলা, এখন দেখো সোনামাকে সুন্দরভাবে রেডি করে দিয়েছি। আর যাবে হচ্ছে নিচে খেলু করতে। দেখতে দেখতে সোনামাটা কত বড় হয়ে গেল দেখো, দুদিকে আবার ঝুঁটি বেঁধে দিয়েছি, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তা অবশ্যই বলো তোমরা কমেন্টে কেমন লাগছে সোনামাকে। তোমরা কেমন আছো না আছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা আশা করি ভালো থেকো। আর আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি। যদি ভালো লাগে কিছু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।